আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে অফিস ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে ধারণা দেব এবং আমি এই অফিস ম্যানেজমেন্ট কোর্সের সবগুলো এপিসোড আকারে পর্যায়ক্রমে আপলোড দেব ইনশাআল্লাহ। তো আপনারা আশা করি সাথে থাকবেন এবং সাথে থাকলে ফুল কোর্সটা সম্পন্ন করতে পারবেন। আমি খুব ইজি ওয়েতে আপনাদেরকে বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। তো আসলে অফিস ম্যানেজমেন্ট কোর্স সকলের জেনে রাখা অতীব জরুরি। বর্তমান সময়ে অফিস, আদালত, হসপিটাল সব ক্ষেত্রে, ব্যাংক বলেন, সব ক্ষেত্রেই মাইক্রোসফট অফিসের কাজ করতে হয়। বিশেষ করে অফিসিয়ালি যারা কাজ করেন তাদের এই মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা রাখতে হয় এবং ব্যক্তিগত জীবনেও মাইক্রোসফট অফিস সম্পর্কে জ্ঞান রাখা অতীব জরুরি হয়ে পড়ছে এবং দিন দিন এই প্রয়োজনীয়তা আরও বাড়ছে। ডিজিটাল যুগ, আইটির যুগ, ভবিষ্যতে আইটি প্রত্যেকটা ক্ষেত্রে আইটি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে কম্পিউটারের বেসিক নলেজ হিসেবে আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্স জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয় মনে করছি। তো এই জন্য আমি একদম বেসিক থেকে, প্রাইমারি লেভেল থেকে একেবারে দাফে দাফে সবগুলো ভিডিও আকার আপলোড দিব, যাতে আপনারা খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারেন। তো প্রথম এপিসোড হিসেবে আমি আজকে দেখাবো কিভাবে এমএস মানে মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন, সেটা দেখাবো। তো এটার জন্য আমরা প্রথমে হয়তো সিডি দিয়ে ইনস্টল করতে পারি, অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে বা কোনো বন্ধু বান্ধব থেকে আমরা ওই সফটওয়্যারটা পেন ড্রাইভে করে নিয়ে নিতে পারি। তো তার ধারাবাহিকতায় আমি এটা পেন ড্রাইভে করে নিয়ে রাখছিলাম। আমি সেখান থেকে এটা মূলত ইনস্টল দিব। আমি এটা রাখছিলাম মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2010 কর্পোরেট ফাইনাল ফুল অ্যাক্টিভেটেড। এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটাতে দেব, সরি এটা না, এই যে সেট আপে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব। এখন এটা ইনস্টল হবে। আমি কাস্টমাইজ দিলে একটা সুবিধা থাকে, তো এই জন্য আমি সরাসরি ইনস্টল না দিয়ে কাস্টমাইজে ক্লিক করব, দেন ইনস্টলে দেব। এবং যে কোনো কম্পিউটার কিংবা ল্যাপটপে যে কোনো সফটওয়্যার অ্যাপস এভাবেই ইনস্টল করতে হয়। এবং এখানে যদি কির প্রয়োজন পড়ে, একটা কি থাকে, ওই কি যদি দরকার হয় তাহলে সেটাও এখানে দেওয়া থাকে। তবে এখানে এটাতে মনে হয় কি দিতে হবে না, কারণ এটা ফুললি অ্যাক্টিভেটেড একটা বিষয় লেখা আছে, ফুল অ্যাক্টিভেটেড। এই জন্য এখানে কির প্রয়োজন নাও পড়তে পারে। তারপর আমি দেখে কি এখানে কোথাও আছে কি না, আশা করি কি নাই। তো এমনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে কি এখানে দেওয়া থাকে, সিরিয়াল নাম্বার আর কি, যেটাকে সিরিয়াল নাম্বার বলে, ওটা কি হিসেবে দিতে হয়। এখানে সিরিয়াল নাম্বার নাই। তো যদি থাকতো এখানে SN দিয়ে একটা ইয়ে থাকতো। আমি যদি এটা এই পাশে হোক, আমি যদি আপনাদেরকে একদম আরও স্পেসিফিক বলে বলতে চাই, যেমন আমি আর একটা অ্যাপসে ঢুকি, কম্পিউটার এখানে গ্রাফিক্স সফটওয়্যার, ধরেন ফটোশপ ইনস্টল করতে হবে। হ্যাঁ, ফটোশপ এটাও আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, ছবির কাজ করার ক্ষেত্রে। এই যে অ্যাডোবি ফটোশপ 7 সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার, এটা এভাবে কপি করে ওখানে সিরিয়াল নাম্বার জায়গায় দিতে হয়। তো এখানে মাইক্রোসফট অফিসে আমার সিরিয়াল নাম্বার লাগবে না, যেহেতু এটা ফুললি অ্যাক্টিভেটেড। এই জন্য আমি এখানে সিরিয়াল নাম্বার ব্যবহার করব না। এখন এটা ইনস্টল হচ্ছে। এবং যারা এই মাউসের ব্যবহার সম্পর্কে একটু বলে নিই এই ফাঁকে। মাউসের মধ্যে আপনার, আমি যদি মাউস আপনাকে দেখাই একটা, ধরেন এইটা হচ্ছে মাউস। এই মাউসের দুইটা ইয়ে থাকে, বাটন থাকে। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, আর এটা হচ্ছে স্ক্রোল বাটন। এখানে লেফট যেটা আছে, এই যে এই অংশটা, এই লেফট, এটা দিয়ে সবসময় আমরা ওকে কাজগুলো করব। এন্টার
এন্টার দিতে হবে যখন, ওকে যখন দিতে হবে তখন আমরা এই কাজটা করব। আর লেফট হচ্ছে অপশন খোঁজা, যে কোনো কিছুর অপশন খুঁজতে গিয়ে আমরা রাইটেরটা ক্লিক করব। আর এই স্ক্রল হচ্ছে এটা একটা চাকা, এটা যখন আমরা এভাবে ঘোরাবো তখন উপরে নিচে স্ক্রল হবে। এভাবে হচ্ছে মাউসের ব্যবহার। এটা হয়ে গেছে, এখন আমি ক্লোজ দিব। দেন এটা ইনস্টল হয়ে গেছে। এবার এটা যে ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা খুঁজে কোথায় পাবো বা এখানে কীভাবে আসবো। আপনি চাইলে এখানে সার্চ বারে মাইক্রোসফট লিখে সার্চ দিলেও আসবে মাইক্রোসফট ওয়ার্ড 2010, এভাবেও আসবে। আর যদি আপনি ডাইরেক্ট সোজা গিয়ে দেখেন এখানে এটাকে বলে স্টার্ট বাটন বা অফিস বাটন, এখানে ক্লিক করে দেন আমি এখানে এই যে এই পাশে খুঁজবো, এখানে আমি পেয়ে যাব। যদি নিচে যাই, এই যে মাইক্রোসফট অফিস দেখেন, এই অফিসের মধ্যে ক্লিক করলে আমি এখানে সবগুলো পেয়ে যাব। মাইক্রোসফট এক্সেল 2010, মাইক্রোসফট এক্সেল 2010। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এখানে 2007ও আছে, এটা প্রাথমিক, এটা একটু ওল্ড লেভেলের। 2010 এখন বাজারে 2016 আসছে, তবে 2010টা আমার বেস্ট লাগে, এই জন্য আমি 2010 ইউজ করি। এবং 2010-এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে কোনো ডকুমেন্টকে পিডিএফ আকারে সেভ করা যায়। তাহলে মাইক্রোসফট এক্সেল, তো এখান থেকে ওয়ার্ডও আছে নিচে, মাইক্রোসফট ওয়ার্ড নেই। তা আরেকটা ফাংশন দিয়ে রাখতেছি আমাদের কাজের সুবিধার্থে, আমরা এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করলে অপশন আসবে, দেন আমরা মোরে ক্লিক করব, পিন টু টাস্কবার। পিন টু টাস্কবার যখন ক্লিক করব এটা সোজা এখানে চলে আসবে। এই যে এই যে এটা হচ্ছে, এটা আইকন দেখা যায়, এখন দেখা যাচ্ছে না, হয়তো রিস্টার্ট দিতে হওয়ার দিলে দেখা যাবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। তাহলে এখানে যখন আমরা এটা রাখবো, এটাকে টাস্কবার বলে, এই টাস্কবারে যখন আমরা রাখবো তখন আমরা হুট করে এটাতে এন্টার করতে পারবো। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে একটা নতুন পেজ আসছে। তো প্রাথমিক কাজ হিসেবে এখন আমাদের অফিস ম্যানেজমেন্টের প্রথম কোর্স এপিসোড শুরু হচ্ছে এমএস ওয়ার্ড দিয়ে। এমএস ওয়ার্ডে কী কী করা হয়, এমএস ওয়ার্ডে যে কোনো ধরনের লেখালেখি করা হয়, প্রশ্ন বলেন, ডকুমেন্টস বলেন, সব কিছু এমএস ওয়ার্ডেই লেখা হয়। এবং আমাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্ট কিংবা অফিসিয়াল যে কোনো ডকুমেন্ট যেগুলো টাইপিং করা হয় সবগুলো এমএস ওয়ার্ডেই করা হয়, অর্থাৎ এমএস ওয়ার্ডে লেখালেখির কাজ করা হয়। এবং এখানে এগুলো, এই যে এখানে কতগুলো ট্যাব আছে, এই যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। আমরা ধাপে ধাপে এগুলো সবগুলোর ব্যবহার সম্পর্কে আমরা শেখাবো। তো আজকে আমরা প্রথম হিসেবে আমরা দেখাবো যে হোম ট্যাবে এখানে কতগুলো সবগুলো ফাংশন, এগুলো সবগুলো কাজ করতে হবে। কারণ হোম ট্যাবে আসার পর যদি প্রথমে ধরি, এই যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি কোন ভাষায় লিখব, আমি কি বাংলা লিখব নাকি ইংরেজি লিখব, বা ইংরেজি লিখলেও ইংরেজি কোন স্টাইল, ফন্ট, এটাকে ফন্ট স্টাইল বলে, অর্থাৎ লেখার স্টাইল, ধরন কীরকম। আমি যদি এখানে ক্লিক করি দেখব যে এখানে অনেকগুলো ভাষা আছে। তো সচরাচর অফিসিয়ালি টাইমস নিউ রোমান এই স্টাইলে লেখা হয়, এই ফন্টে লেখা হয়। তাহলে আমি এই জন্য প্রথমে টাইমস নিউ রোমান সিলেক্ট করব। দেন এটা হচ্ছে সাইজ, ফন্ট সাইজ। এখন আমি কত সাইজে আমার লেখাগুলো লিখব। এমনি অফিসিয়ালি ডকুমেন্ট লেখার ক্ষেত্রে 12 বা 14, 13 এই সাইজ ইউজ করা হয়। তা আমি এখানে 14 দিলাম সাইজ। তো এগুলো হচ্ছে সব লেখার সাইজ হবে 14। এখন ওখানে যদি একটা হেডলাইন থাকে তাহলে ওই হেডলাইনের লেখা আরও বেশিও হতে পারে, বা আরেকটা যদি ছোট হয় এটা লেখা ছোটও হতে পারে। এটা শুধু ওই লেখাটা সিলেক্ট করে যত ইচ্ছা তত সাইজ করা যায়। এখন আমি তাহলে প্রথমে দুইটা কাজ করলাম, ফন্ট স্টাইল দিলাম টাইমস নিউ রোমান, সেকেন্ডে সাইজ দিলাম। যেহেতু যেটা বলছিলাম, তাহলে আমি হোম ট্যাবের মধ্যে দুইটা দেখাইছি, একটা হচ্ছে যে আমরা ভাষা হিসেবে বা ফন্ট স্টাইল হিসেবে টাইমস নিউ রোমান, সাইজ দিব যে 14। দেন হচ্ছে যে আমি এখানেরগুলো আজকে শেষ করে দিব। দেন আমি যদি একটা লেখা লিখি, অফিস ম্যানেজমেন্ট কোর্স,
কোর্স। তাহলে এটা গেছে। এখন আমি সিলেক্ট করব, এখান থেকে ধরে এদিকে নিয়ে আসবো, সবগুলো সিলেক্ট হয়েছে। দেন এই যে বড় যেটা আছে এটা দিলে সাইজ বড় হবে, এবং এই পাশে যেটা আছে এটা দিলে সাইজ ছোট হবে। আর এটা যেটা আছে এখানে যে সেন্টেন্স কেস, অর্থাৎ লেটার কি বড় হাতের দিব নাকি ছোট হাতের দিব। দেখেন সেন্টেন্স কেস, লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের। দেন আমি যদি আপার কেস দিই সবগুলো বড় হাতের। আমি যদি ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড দিই তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। তাহলে আমি এটাই রাখলাম। দেন হচ্ছে এবার হচ্ছে যে এদিকে এটা হচ্ছে বোল্ড, এই যে লেখা আছে বোল্ড, বোল্ড মানে লেখাগুলো একটু গাঢ় হবে। দেখেন বোল্ড। এটা হচ্ছে ইটালিক, অর্থাৎ লেখাগুলো একটু বাঁকা টাইপের হবে, ইটালিক। এটা হচ্ছে আন্ডারলাইনড, আন্ডারলাইন। আর এটা হচ্ছে লাইনটা কেটে দেবো। আর এটা হচ্ছে এইচ x2 অথবা x2 এটা হচ্ছে যে আমি যদি সহজে বোঝাই, মনে করেন পানির সংকেত, পানির সংকেত হচ্ছে H2O, H2O। তাহলে এই যে এইচ এর নিচে যে 2 দিতে হবে, এখন আমি এখানে ক্লিক করে 2 দিব, হয়ে গেছে। আবার এটা উঠাই দিব, বাস এখন উ। এবার আমাকে যদি এক্স স্কোয়ার লিখতে হয়, যেমন এটা এক্স, তাহলে স্কোয়ার দিতে হবে। তখন আমি লেখার পর এখানে কাজটা রেখে এটা দিব, দেন 2 দিব, স্কোয়ার হয়ে গেছে। এরপরে আবার এটা উঠাই দিব, বাস। এটা হচ্ছে এভাবে লেখার জন্য। তারপরে দেন হচ্ছে ফন্ট, এই যে হচ্ছে টেক্সট ইফেক্টস, অর্থাৎ এই লেখাটার বিভিন্ন ডিজাইন হবে, এই যে ডিজাইন টেক্সট ইফেক্টস। তারপরে এটা হচ্ছে যে লেখার ব্যাকগ্রাউন্ড কালার হবে, লেখার ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার হবে। কালার হবে। তারপর আর এটা হচ্ছে লেখার কালার হবে, লেখার কালার হবে, লেখার কালার আমি যেটা দিই সেটা হবে লেখার কালার। আমি এটা এখন নো কালার করে দিছি। তারপরে এখানে লেখার কালার দিছি, ধরেন লাল দিছি, দেন এটা হয়ে গেছে। এরপরে হচ্ছে এবার এদিকে আসলাম, এটা হচ্ছে বুলেটস, অর্থাৎ আমরা যখন কতগুলো লেখা জি আমি এই লেখা সবগুলো সিলেক্ট করলাম। এখন যদি আমি বুলেটসে ক্লিক করি, এখানে সবগুলো সিম্বল একটা একটা, এগুলোকে বুলেট বলে। যদি আমার কোনো সিম্বল দিতে হয় প্রত্যেকটা লাইনে, তখন আমি এটা দিব। আর এর পাশেরটা হচ্ছে যে নাম্বারিং, অর্থাৎ আমি বুলেট ব্যবহার না করে নাম্বারিং করব। এই যে আমি এটা দিলাম, এটাও সেম, এটা হচ্ছে অক্ষরের নাম্বার। এই যে তারপরে দেন এই যে এটা ইম্পর্টেন্ট, আমি একটা লেখা লেখার পর এটাকে এই পাশে রাখবো নাকি এই পাশে রাখবো নাকি মাঝখানে রাখবো। আমি যদি এটাকে মাঝখানে করি তাই যে এই যে এটা দিব সেন্টার, আর এটাকে যদি আমি এই পাশে রাখি তাহলে দিব যে আমি এটাকে বলে রাইট। আমি যদি এটাকে এই পাশে রাখি তাহলে এটা এখানে দেওয়া আছে। এবং আরেকটা বিষয়, ধরেন আমি সবগুলো এক লাইনে দিলাম, এখন এটা হচ্ছে এক লাইনে, দেখেন এটা পুরোটা এক লাইন, এখানে কোনো এন্টার নেই। তাহলে এই যে এইদিকেও একটু অংশ যে ফাঁকা রয়ে গেছে, এটা না থাকার জন্য আমি কি করব, লেখা সব সিলেক্ট করলাম, এটা কেটে দিই আমি, সিলেক্ট করে এই যে এখানে দেখেন একটু ফাঁকা আছে, এটা মার্জিন বরাবর রাখার জন্য এটাকে জাস্টিফাই করে দিব। সিলেক্ট করে এই যে জাস্টিফাই করে দিই, তাইলে এই যে সবগুলো লেখা এখন কি হবে দেখেন, একদম সোজা থাকবে। দেখেন মানে এদিকে সবগুলো এখন সোজা, এদিকেও সোজা এদিকেও সোজা। এটা করার জন্য আমি জাস্টিফাই দিব। আর যদি আমি মাঝখানে রাখি, এটা লেফটে রাখলে এটা, রাইটে লাগলে এটা, আর জাস্টিফাই করে দিলে এদিকে এদিকে সবসময় সমান তারে যাবে। দেন এটা গেছে। এবার হচ্ছে এটা হচ্ছে লাইন স্পেসিং, আমি আবার লেখাগুলো সিলেক্ট করলাম। দেন লাইন স্পেসিং বলতে এই দুই লাইনের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা থাকবে এটার জন্য।
তাহলে এটার জন্য আমি যদি 1.15 দিই তাহলে এটা 1 আরও বাড়বে, তবে এটা আদর্শ হচ্ছে 1 অফিসিয়াল, আমরা সবসময় 1 দিব। এবং এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, মনে করেন আমি যদি এখানে এন্টার দিই, দেখেন এই যে জায়গা এখানে একটু বেশি আছে, এটা যদি বেশি না রাখতে চাই তাহলে আমি সবগুলো লেখা সিলেক্ট করে আবার এখানে যাব, লাইন স্পেস নিয়ে গিয়ে যেখানে রিমুভ স্পেস এটা দিয়ে দেব আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ প্রতি লাইনের পরে কোনো স্পেস থাকবে না, দেন এরকম দেখাবে। দেখুন, মানে এক্সট্রা কোনো জায়গা নেবে না, যদি জায়গা লাগে তখন আমি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিব এভাবেই। দেন এটাও গেছে। এবার হচ্ছে এটা হচ্ছে কালার, এটা হচ্ছে মূলত ওই ব্যাকগ্রাউন্ড কালার সেম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে বক্স নেওয়ার জন্য, আমাদের যদি কোনো বক্সের দরকার হয়, এটা আমি এমনি এটা আরেকটু আগ বাড়িয়ে দেখাই। যেমন আমি একটা বক্স নিলাম, এই বক্সের মনে করেন এই ঘরটা আমার মুছে দিতে হবে, তখন আমি হোম বাটনে গিয়ে এই যে এখানে যাব, এখানে যদি আমি এটা দিই নিচেরটা মুছে যাবে সরি, আবার এটা দিলে উপরেরটা মুছে যাবে, আবার এটা দিলে লেফট বর্ডার, অর্থাৎ বর্ডারগুলো মুছে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য এভাবে করতে হবে। এখন একটা বর্ডার নেই, আবার আমি যদি আবার সে সবগুলো বর্ডার দিতে চাই তাহলে অল বর্ডারসে ক্লিক করলে সবগুলো বর্ডার আবার চলে আসবে। তাহলে এখানে আর বেশি কোনো কাজ নাই, এই হচ্ছে হোম ট্যাবের মেইন কাজ। আর এগুলো হচ্ছে লেখার ডিজাইন, এগুলো তেমন ব্যবহার নেই, তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের অফিস ম্যানেজমেন্ট কোর্সের প্রথম এপিসোডে হোম ট্যাবের ব্যবহার সম্পর্কে আমরা ধারণা পেলাম। তা এভাবে পরবর্তীতে সবগুলোর এর পরের নেক্সট এপিসোডে হবে আপনার ইনসার্ট ট্যাব নিয়ে, এরপরে পেজের। আর এগুলোতে তেমন বেশি কিছু কাজ নাই, অল্প কাজ, সেই হিসেবে এগুলো খুব দ্রুত শেষ হবে ইনশাল্লাহ। তো সঙ্গে থাকবেন, ধারাবাহিকভাবে সকল ভিডিও আপলোড দেওয়া হবে। আশা করি আপনারা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন, এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন